নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে ল্যাঠা মাছের পাতলা ঝোল। এর জন্যে আমি জ্যান্ত ল্যাঠা মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি ল্যাঠা মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। আমি একটু লালচে করে ভাজলাম। আপনারা চাইলে হালকা করেও মাছ ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্র উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টুকরো করে রাখা টমেটো। এই রেসিপিটি আমি কম তেলে তৈরি করছি। আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে তৈরি করতে পারেন। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট পেঁয়াজ টমেটোর সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।
আমি একটু পাতলা ঝোল করব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা মশলাও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে ল্যাঠা মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।